আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার সুন্দর আরেকটি রেসিপিতে। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় আপনারা মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবেন। সো এখানে আমি আলুগুলো কেটে ভালো করে ক্লিন করে রেখেছি আর ভিনেগার নিয়ে নিয়েছি। আর এখানে এক পাতিলা পানি দিয়েছি, পানির মানটা বেশি হবে। সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া। পানিটা যখন মোটামুটি হালকা গরম হবে তখন আমি এখানে ভিনেগার অ্যাড করে দিব 4-5 চামচ। আর তারপর দিয়ে দিব আলুগুলো কিন্তু অবশ্যই আপনাকে আস্তে দিতে হবে যাতে করে গায়ে পানি না ছিটে। আলুগুলো আমরা খুব সাবধানে দিয়ে তারপরে ওয়েট করব কতক্ষণ বলক আসবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনাকে এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, লো ফ্লেমে না। এই তো আমি আলুগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। আলুটা যখন বলক চলে আসবে তখনই আমি এটাকে ছেঁকে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, মোটামুটি 60%-এর মতো আমি এখানে আলুটাকে সিদ্ধ করে নেব। যারা বেশি টাকা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে খুব রাগ উঠে যায় যে আমি এত টাকা দিয়ে কেন আলু ভাজা বাহিরে খাবো, তাদের জন্য আমার এই রেসিপিটা। এই যে বলক চলে আসছে, আমি এখন আলুগুলো সুন্দর করে ছেঁকে নেব। অবশ্যই আপনাকে সাবধানে ছেঁকে নিতে হবে। এই যে আলুগুলো কিন্তু আমি ছেঁকে নিয়েছি পানি ছড়ানোর জন্য। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল অবশ্যই আপনাকে একটু বেশি দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ফ্রাই করতে হবে, খুব হাইয়ে এটা ফ্রাই করা যাবে না। আর আলুগুলোকে আমরা একদম লাল লাল করে ভাজবো না, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা ফ্রাই করে নিব। আলুটা আপনি হালকা ব্রাউন করবেন, একদম লাইট ব্রাউন, কারণ এই আলুটা আমরা আবার ফ্রাই করব, যার জন্য একবারে আমরা খুব বেশি মচমচে করব না। এই যে আলুটা কিন্তু আমার এরকম একটা কালার চলে আসছে, তার মানে আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে। এই যে সব কয়টা আলু ভেজে নিয়েছি, এটা ঠান্ডা হওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন মন চাবে তখনই আবার ডিপ থেকে নামিয়ে সাথে সাথে ডুবো তেলে ফ্রাই করে নিব। জাস্ট আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। ধন্যবাদ সবাইকে।